Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। ঘরোয়া বিভিন্ন রকম উপায় রয়েছে। সবচেয়ে বড় উপায় হচ্ছে আমাদের যা যা সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যাকে একই রকম গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করা। কারণ বয়স্ক মানুষদের অনেক রকম অসুখ থাকে, কারো ডায়াবেটিস থাকে, কারো ব্লাড প্রেশার থাকে, কারো অ্যাজমা বা হাঁপানি থাকে। এই অসুখগুলো কারো ক্যান্সার থাকে, কারো এইচআইভি থাকতে পারে। প্রত্যেকটা অসুখ যেন নিয়ন্ত্রণে থাকে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ডায়াবেটিস যেন সুগারটা নিয়ন্ত্রণে থাকে, ব্লাড প্রেশার যেন নিয়ন্ত্রণে থাকে, অ্যাজমায় নিয়মিত যেন ইনহেলার বা যা যা ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করেছেন সেটা যেন নেওয়া হয়। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে নেশাগুলোকে বর্জন করা। ধূমপান, মদ্যপান, চিউইং টোবাকো যাই হোক না কেন, সেগুলোকে অনেক দিন তারা খেয়েছেন। ধরুন যে 50 বছর হয়েছে, তিনি কিছু না হলেও 30 বছর খেয়েছেন, এবার বন্ধ করে দিন। যদি এতদিনে না করে থাকেন অন্তত এবার বন্ধ করে দিন। এগুলোকে একদম আজ থেকে টাটা বাই বাই করে দেয়া, নতুন বছরের প্লেজের মতো করে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত খাবারটাকে বর্জন করতে হবে। অল্প খাবো, বেশি খাবো, যতটা সম্ভব সুষম খাদ্য গ্রহণ করব। সুষম খাদ্য মানে কি, আমাদের যে স্ট্যান্ডার্ড মিলগুলো আছে, কোনো কোনো মিলে দেখা যায় যে শর্করার পরিমাণ বেশি। ধরা যাক আমরা যে খাবারটা খাচ্ছি স্ট্যান্ডার্ড, ভাত, ডাল, একটা সবজি, মাছ, মাংস, তার সাথে দই, এগুলো খুব ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় এর সাথে মিষ্টি চলে আসে, এর সাথে এমন কোনো একটা তরকারি হলো, ধরা যাক আলু পোস্ত হলো, সেখানে কিন্তু আলুটা একটা এক্সট্রা শর্করার বার্ডেন তৈরি করলো। বা অন্য দিন দেখা গেল হয়তো যে নিরামিষ যেদিনকে খাওয়া হলো সেদিনকে একটা পনিরও রইল না, পুরোটাই যেন শর্করা হয়ে গেল ডাল ছাড়া। এইটাকে অ্যাভয়েড করতে হবে। যতটা সম্ভব সুষম খাদ্য গ্রহণ করতে হবে, যেখানে শর্করা, প্রোটিন, ফ্যাটের মাত্রাটা যতটা কম করা যায় এবং প্রচুর পরিমাণে মিনারেলস এবং ভিটামিন, যেটা কিনা সবজিগুলোতে থাকে, সেটাকে গ্রহণ করতে হবে। এবার তার সাথে যেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, অল্প অল্প করে বারে বেশি খাওয়া। পেট পুরো ভরবে না, আবার পেট পুরো খালি থাকবে না। আমার খিদে আসার আগে আমি খেয়ে নেবো, একদম নিয়ম মাফিক। যদি আমি 8টায় খাই, সেটা ম্যাক্সিমাম 8:30 বা 7:30 হতে পারে। তার বেশি খাবারের এদিক ওদিক আমি করব না, এবং 2-3 ঘন্টা ছাড়া ছাড়া আমি খাবো শুতে যাওয়ার আগে পর্যন্ত। ঘুমটা খুব ইম্পর্টেন্ট। ঘুম যে কোনো মানুষের, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে খুব জরুরি। যাদের ক্রনিক ইনসোমনিয়া আছে, ঘুম আসে না, ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে পারেন। যাদের সেটা নেই, তারা অন্তত ঘুমটা ঠিক রাখার জন্য শুতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে কোনো রকম ইলেকট্রনিক মিডিয়ার কাছে যাবেন না। না খবর শুনবেন, না টিভি দেখবেন, না সিনেমা বা অন্যান্য কিছু যেটাতে মেন্টাল এক্সাইটমেন্ট হয়। ম্যাক্সিমাম একটু গান শুনতে পারেন, হালকা গল্পের বই পড়তে পারেন, সেটাও না পড়লে ভালো, কারণ সেখানে চোখে স্ট্রেন পড়ে। এইভাবে যদি আপনি লাইফটা লিড করতে পারেন, তার সাথে ভ্যাকসিনেশন, বয়স্কদের ক্ষেত্রে কিন্তু যে কটি ভ্যাকসিন এখন অ্যাভেলেবেল আছে, হেপাটাইটিস বি ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন এবং চিকেন পক্স ভ্যাকসিন, এই 4টে ভ্যাকসিন কিন্তু যেভাবে ডাক্তার ইনস্ট্রাকশন দেয় সেটা নিয়ে নিতে হবে। আর তার সাথে যতটা সম্ভব বিভিন্ন রকমের যে প্রলোভনগুলো, সেগুলোকে অ্যাভয়েড করা। বেশি খুব ঠান্ডার সময় সকালবেলা বাইরে বেরিয়ে যাওয়া, ঠান্ডা জলে স্নান করা, বা খুব তাড়াতাড়ি স্নান করে মাথাটা ভেজানো, মাথাটা ভালো করে না শোকানো, বা একটা ঠান্ডার জায়গায় হঠাৎ করে চলে যাওয়া প্রিকশন ছাড়া, মাফলার বা কিছু না পরে, এইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা। বয়স্ক মানুষরা একটু ভালনারেবল বেশি হন, এইটুকু মেনটেন করলে আমার মনে হয় ইমিউনিটি ওভারঅল বাড়ানো যাবে, এবং সেটা দীর্ঘ মেয়াদি হবে, বেশি দিন থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আয়ু বাড়বে। যতটা এইগুলো মেনটেন করা যাবে তত ভালো।